उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। একটা জিনিস যার এসে যায় তার মজা শেষ হয় না। একটু অগ্রিম বলেন না আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রাস্তা দিয়ে যাইতেছেন, পিছনে হাজার হাজার মানুষ ছুটছে ওনার পিছনে। আমরা তো চাই কায়দা কুয়দা কইরা আমার পিছনে মুরিদ লাগুক, তো ওনার পিছনে হাজার হাজার মানুষ। যে কথা বলার জন্য বলতেছি তো মনোযোগ দিব, যে হাজার হাজার মানুষ পিছনে। এখন উনি দেখতেছেন মেলা মানুষ, তো উনি বলে উঠছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। এর তরজমা হলো আমি আল্লাহ, আমি ছাড়া কোনো পরস্পরে কথা কয় না, যেন এসব বন্ধ করতে হবে। ওই যে পান খাওয়া, খিলাল করা, এগুলো বন্ধ করে দেয়, কারণ চোখের দিকেই রাখেন। তরজমা হলো আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো। তখন মানুষ এটা শুনে কয় কি, ছি ছি ছি, এইটা দিনই দিয়ে আল্লাহ দাবি করতেছে আল্লাহ। এই পিছন থেকে হাজার হাজার মানুষ সব পলাইছে, সাথে রয়েছে খাস খাস কয়েকজন। তারা কে হুজুর এটা কি করলেন, কি হয়েছে? এরা দিন মনে করলো আপনি মুর্শিদ, আপনি নিজে খোদা দাবি করছেন। এই যে হাজার হাজার মানুষ সব চলে গেল, ভালোই হয়েছে। ঝামেলা ঝামেলা ছিল এতক্ষণ, এখন আমি ফারেক হইলাম। কি ব্যাপার? আপনি এই কথা বললেন? আমি তো সূরা তহা পড়তেছিলাম, আমি সূরা তহা পড়তেছিলাম, সূরা তহার ২য় পৃষ্ঠা। সূরা তহা শুরু হলো ১৬ পারার ১১তম পৃষ্ঠার মাঝামাঝি থেকে, তো ১২তম পৃষ্ঠার শুরু। এই মিয়া মোবাইল টোবাইল পকেটে রাখতে হবে, এগুলো সব বন্ধ করে দিয়ে মনোযোগ দিয়ে এদিকে চাইয়ে থাকতে হবে। এটা একটা সবক চলতেছে, ক্লাস চলতেছে, এখানে কোনো গাল গল্প না। গায়ে গায়ে মিশা সুন্দর করে, ওই যে মুরব্বী একা একা বইছেন, একা বইছেন না, মানুষের সাথে মিশে বসে, যে যেখানে আছেন মানুষের সঙ্গে মিশে বসে সুন্দর করে। তো বলতেছিলাম যে সূরা তহা আমি পড়তেছিলাম, আস্তে আস্তে পড়তেছিলাম, ওইটুকু জোরে পড়ছি। ওয়ান আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, এই পর্যন্ত আস্তে আস্তে পড়ছি। এরপরে হলো ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। ওরা চলে গেছে, আমার তাতে কোনো সমস্যা নাই। উলফত মে বরাবর है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, শ্রোতা কয়জন আমার দেখার কি দরকার? প্যান্ডেল ভরলো কি ভরলো না তাতে আমার কি দরকার? আমার যদি মালিকের সাথে সম্পর্ক থাকে। আমি বললাম যে আমি তো দুর্বল, ওইরকম নিজের এখনো গড়তে পারিনি। আমরা এক একজন সার্টিফিকেট দিয়ে দিই, হুজুর বড় মুখলেস, অমক বড় মুখলেস, আমরা বলে দিই। এখলাস দেখা যায়? এখলাস দেখা যায়? আপনারা এই যে দেখেন আমার হাতে একটা কিতাব, কুরআন শরীফ না, এর মধ্যে ১১৪টা সূরা আছে, জানেন তো আপনারা? প্রত্যেক সূরার একটা একটা নাম আছে না? নাম আছে। প্রথম সূরার নাম সূরা ফাতিহা, সূরাতুল হামদ, আরো বিভিন্ন নাম আছে, সূরাতুস সালাহ, এই না সূরার নাম কি? সূরাতুস সালাহ, সূরাতুস শিফা, বিভিন্ন নাম আছে। দ্বিতীয় সূরার নাম সূরা বাকারা, বাকারার মধ্যে বাকারা আছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, বাকারা আছে। পরের সূরার নাম আলে ইমরান, আলে ইমরান সূরার মধ্যে আছে।
এরপরে সূরা আছে যত সূরা, নিসা নিসা আছে, মায়দা বলেন মায়দা আছে, আনাম বলেন আনাম আছে, আরাফ বলেন আরাফ আছে, আনফাল বলেন আনফাল আছে। ইয়াসআলুনাকা আনিল আনফাল, আনফালের মধ্যে আনফাল আছে, তওবার মধ্যে তওবা আছে, ইউনুসের মধ্যে ইউনুস আছে, হুদের মধ্যে হুদ আছে, ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আছে, বনি ইসরাইলের মধ্যে বনি ইসরাইল উল্লেখ আছে। যে কোনো সূরার নাম, সূরা ফিলের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিল আছে। কুরাইশের মধ্যে লিইলাফি কুরাইশ, কুরাইশ আছে। এ শুনেন মনোযোগ দিয়া, মাথা নাড়াইয়েন না, নিচের দিকে তাকাইয়েন না। কুরাইশের মধ্যে কুরাইশ আছে। ওই দুইটা পিছনে বসে রইছিস কে তোরা? এই কিরে, এই মজলিসের সাথে মিশে বই দিকা পটোকান, মোবাইল পকেটে নিয়ে এখানে মিশে বস, ভিন্ন কেউ বসবো না। আপনারা দেখেন না পিছনে, ও দায়িত্ব আমার, আপনাদের ওই দায়িত্ব না। মাউনের মধ্যে মাউন আছে, কাউসারের মধ্যে কাউসার আছে, তাকাসুরের মধ্যে তাকাসুর আছে, কারিয়ার মধ্যে কারিয়া আছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজালের মধ্যে জিলজাল আছে। ওয়াল আদিয়াতি দবহানের মধ্যে আদিয়াত আছে। সূরা দুহার মধ্যে ওয়াদ-দুহা আছে। সূরা লাইলের মধ্যে ওয়াল লাইলি ইযা ইয়াগশা আছে। এই তুই কি রে, তোরে মারব, ব্যাক পিছনে রাখ, হ্যাঁ চোখের দিকে রাখ, তাহলে কিন্তু পুলিশ খবর দেবে, বুঝলি? চোখের দিকে রাখ। আচ্ছা, এই মুরব্বীও কিন্তু নিচের দিকে তাকানো যাবে না। ওই যে মুরব্বী কয়ে দেন চোখের দিকে, এই একটাই কাম, আর কোনো কাম নাই। আমারে দেখবেন আজকে, কালা হইলেও দেখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সূরা শামসের মধ্যে ওয়াশ-শামসি ওয়া-দুহা, শামস আছে। সূরা গাশিয়ার মধ্যে হাল আতাকা হাদিসুল গাশিয়া। সূরা আলার মধ্যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। সূরা মুরসালাতের মধ্যে ওয়াল মুরসালাতি উরফা। সূরা কিয়ামার মধ্যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, মজার ব্যাপার। সূরা লাহাবের মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস, 6 বার আছে নাস। কয়বার? 6 বার আছে নাস। সূরা ফালাকের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক। কিন্তু একটা সূরার নাম আছে, যে সূরার নাম হলো ইখলাস। সূরার নাম কি? ইখলাস। সেই সূরাটা আমি পড়ি, আপনারা দেখেন তো ইখলাস পাননি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসেনি ইখলাস? আছে? নাই। অথচ সূরার নাম ইখলাস। সূরার নাম সূরাতুল ইখলাস, কিন্তু ইখলাস দেখা যায় না। এই জন্য এই মাথা কেউ ঘুরাবেন না, ডাইনে বামে দেখার দায়িত্ব আপনাদের কারো না। আপনাদের জিম্মাদারি এইদিকে তাকান, সবাইরে বলতেছি। আর এরকম দুই একজন যারা করবে তারা মুখোমুখি বসে, সাইডে হইলে একটা কথা ছিল, সামনাসামনি বসে। মজলিস নষ্ট করবেন না মেহেরবানি করে। সূরা ইখলাস, ইখলাস নাই। আহাদ, সামাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ কুফুয়ান আহাদ, ইখলাস নাই। অথচ নাম ইখলাস। ইখলাস নাম, কিন্তু উল্লেখ নাই, শব্দ নাই, দেখা যায় না। এটা এমন এক সিফাত, যেই সিফাত দেখা যায় না। এর তাআল্লুক রব্বুল আলামিনের সাথে। আল্লাহরেও দেখা যায় না, আল্লাহর জন্য যা তাও দেখা যায় না। সুবহানাল্লাহ কয় না? বলে কোন না সুবহানাল্লাহ? মানে আমি যে বয়ান করতেছি, কি আমার বয়ানের মার্কেট গরম করার জন্য? আরে শোনেন, আমি আপনাদের কাছে কোনো প্রশ্ন করিনি, নিজে নিজে বলতেছি। আমি যে বয়ান করতেছি এটা কি আমার নিজের ওয়াজের মার্কেট জমানোর জন্য নাকি আল্লাহর জন্য? এ দেখানো যাবে না, এ একমাত্র জানে কে? আরো ধরবেন, কে জানে? এই জিনিস যার মধ্যে এসে যায়,
ডাইনে বামে চোখ যায় না, চোখ তো ওই দিকেই থাকে। মালিক শুনতেছেন, ওদেরকেও মাহরুম করবেন না। কথা মেলা দূর চলে গেছে। বলতেছিলাম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, মনে আছে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই আয়াতের তাফসীর করে ছেলে। এক নম্বর, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, মালিকের জুবানে উচ্চারণ করা কালামের যে তিলাওয়াত করে। তাওরাত পড়লে এটা কিতাব পড়া হয়, কিন্তু কোরআন পড়লে কালাম পড়া হয়। কেউ যখন কোরআন পড়ে তার ঠোঁট, তার জিহ্বা রব্বুল আলামিনের কুদরতি ঠোঁট, কুদরতি জিহ্বার সঙ্গে মিলে যায়। কোরআন যখন কেউ পড়া শুরু করে তো তার এক নম্বর শ্রোতা হলেন আল্লাহ। এক নম্বর শ্রোতাকে আল্লাহ। এজন্য কোরআন শরীফ পড়ার সময় নিয়ত কি? আমার আল্লাহ বলতেছেন তুই পড় তো, আমি শুনি কেমন পড়িস তুই। আল্লাহ পাক মনোযোগ দিয়ে শোনেন, নিয়তের মধ্যে এটা রাখতে হয়। মেরে মুহতারাম ভাইও, এরপর কি হবে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, তিলাওয়াত যখন মজা নিয়ে শুরু করে দেয়, মজাদার তিলাওয়াত যখন হয়, দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুই না পাখি নামতো। কিন্তু তোমার তিলাওয়াত যত খারাপই হোক না কেন, তোমার কণ্ঠ যেমনই হোক না কেন, আমি বলি তোমার কণ্ঠ খারাপ, শুনতে ভালো লাগে না। মালিক বলে আমার কালাম যে তিলাওয়াত করে ওর সুর যেমনই হোক, আমি মাওলা আমার কুদরতি কান লাগাইয়া তার তিলাওয়াত শুনি। মাওলা পাকের কালামের তিলাওয়াত করে, আল্লাহ যেটা মনোযোগ দিয়ে শোনে, ফেরেশতারা একজন আর একজনকে বলে চল 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 যাই। ফেরেশতারা এসে যায়, ঘিরে দাঁড়াইয়া যায়, মনোযোগ দিয়ে শোনে। হাফেজ তিলাওয়াত করতে থাকে, বাচ্চা তিলাওয়াত করতে থাকে, বাচ্চি তিলাওয়াত করতে থাকে। ওই আইসা দাঁড়াই দাঁড়াই শোনে। যার তিলাওয়াত বেশি মজা লেগে যায়, ওর ঠোঁটে ফেরেশতারা চুমু খাইতে আরম্ভ করে দেয়। ও তিলাওয়াত করে টেরও পায় না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, এবং নামাজ যথাযথভাবে কায়েম করে। নামাজ যথাযথভাবে কায়েম করার মানেটা কি? মানে হলো নামাজে যখন দাঁড়ায় তখন মনে মনে বলে পুলসিরাতের উপর দাঁড়াইয়া, পুলসিরাতের এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে পুলসিরাত বেড়া হয়ে রয়। পুলসিরাতের ওই কুলে জান্নাত, এই কুলে বরজাখ, না এই কুলে কি? বরজাখ, মউত। মউতের ওই কুলে আল্লাহ, এই কুলে আমি, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে মউত ওই বেড়া রয়ে যায়। মাঝখানে মউতের বেড়া। তো এরকম ভাবে বেড়া, এই জল্পনা কল্পনা নিয়ে নামাজে দাঁড়ায়, মনে মনে বলে পুলসিরাতের উপর দাঁড়াইয়া ডান পাশে আল্লাহ আর ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। পুলসিরাতের উপর দাঁড়ানো, পিছনে মালাকুল মউত। আবার বলতেছি, পুলসিরাতের উপর দাঁড়াইয়া ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ। বলেন না কে? জোরে বলেন না কে? এই জল্পনা কল্পনা নিয়ে যে নামাজে দাঁড়াবে, একে বলে ইকামতে সালাত। এর কি বলে? ইকামতে সালাত। নামাজ যথাযথভাবে আদায় করা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, নামাজ যথাযথভাবে আদায় করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহর দেওয়া রিজিক মনে করে, সম্পদ নিজের মনে করে না। টাকাটা কার দান? ক্ষেতের ফসল কার দান? তোমার চোখার। ক্ষেতের ফসল কার দান? ব্যবসার মুনাফা কার দান? আমি কার দান? আমার জিহ্বা নড়ে, কথা বের হয় কার দান? আমার চোখে দেখে কার দান? আমার কানে শোনে কার দান? আরে আমি তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে মারা যাই, অক্সিজেন ভিতরে ঢোকে আর বের হয়। প্রতি মুহূর্তে মুহূর্তে আমার নতুন জীবন দেয় কে? আল্লাহর কসম, প্রতি মুহূর্তে মুহূর্তে নতুন জীবন পাই।
শ্বাস যখন ভিতরে যায়, যদি আটকে যায়, বের না হয়, কি হবে বলেন? তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপ ডাউন করতে থাকে। এই অক্সিজেন নিয়ে দেয়, বের করে দেয় কে? করোনার সময় দেখা গেছে অক্সিজেন নাই, ছটফট ছটফট করতেছে, ভর্তি করতে 50,000 1 লাখ টাকা লাগে। কত পরশুদিন মাগুরে একজন বলে, আমার খুব পরিচিত চেয়ারম্যান ছিল একজন, খুব মোহাব্বতের মানুষ ছিল, তো বলে কি হুজুর, আব্বা যখন হঠাৎ অসুস্থ হইল, হাসপাতালে ভর্তি করতে নিছি, ভর্তিতেই 50,000। আমার এক ছাত্র এক মাদ্রাসার মুহতামিম, সে বলে আমার আব্বারে ভর্তি করলাম, ভর্তিতেই 50,000। ডাক্তার আসে, যা পইরা দেখলে ভয় লাগে, দেখলে ভয় লাগে। এই কি হয়েছে? সব ঠিক আছে, শুধু অক্সিজেন নাই। এক একটা নিয়ামতের কত দাম। 100,000 শুকর তেরা ऐ मेरे परवरदिगार, लुत्फे तेरा बेकराओ, फजले तेरा बेशुमार। और অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে আমি ডুবা। মালিকের নিয়ামত ছাড়া তো চলতেই পারি না, আর তো কিছু দেখাই যায় না। বসা মেরি নজরু মে তু ইস কদর হ্যায়, जिधर देखता हो उधर तू ही तू है। কখনো কখনো এমন মনে হয় আর কিছুই তো চোখে পড়ে না। আপনাদেরকে জিজ্ঞেস করি, সমুদ্রে যে ঢেউ হয় না, ঢেউ ঢেউ, এই ঢেউগুলো কি আলাদা না সমুদ্রের? কথা কয় না? এই ঢেউ, সমুদ্রে তো ঢেউ কোটি কোটি, সমুদ্রে বুদ বুদ ফেনা ওঠে, ফেনা তো কত কোটি কোটি না? এই ছোট ছোট গোল গোল সাদা সাদা দেখা যায়, ফেনা ফেনা দেখা যায়, বুদ বুদ বলে, এ কোটি কোটি। এটা কি ওইটা আলাদা না সমুদ্রের? তুমিও একটু বুদ বুদ, তুমি তো তুমি না, ওই মালিক মহা সমুদ্রের ঢেউ। আসমান আল্লাহর ঢেউ, জমিন আল্লাহর ঢেউ, পাহাড় আল্লাহর ঢেউ, আমি আপনি আল্লাহর ঢেউ। আমি তো আমি না, আমার মওলার ওজুদের একটু সামান্য ঝলক, একটু ঝলক। আল্লাহ পাক ওয়াজিবুল ওজুদের একটু ঝলকানি, আর কিচ্ছু না। তো সবই তো তার সম্পদ। যে দিছেন আমাকে কে? এর মালিক আমি না, না না, মালিক তো আল্লাহ, আমার কাছে আমানত। 3 নম্বর গুণ, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আমার দেওয়া রিজিক সে খরচ করে গোপনে, বাম হাতের পায় না, ডান হাতে কি করলো, এবং প্রকাশ্যেও দান করে, এজন্য যে অন্য যেন উদ্বুদ্ধ হয়। এই 3 গুণ যার, আল্লাহ পাক বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তার ব্যবসায় কোনো লস নাই। এ বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, আল্লাহর কালামের তিলাওয়াত করে। এই মাদ্রাসার ছাত্রীরা বড় ব্যবসায়ী, আল্লাহর কালামের তিলাওয়াত করে। 850 ছাত্রী আল্লাহর কালামের তিলাওয়াত করে, হয় তরজমা পড়ে, ব্যাখ্যা পড়ে, হাদিস পড়লে ব্যাখ্যা পড়ে। শুনলাম 86 জন ছাত্রী হাদিসে পাক পড়তেছে, কোরআনে কারীমের ব্যাখ্যা পড়তেছে। মেরে মোহতারাম ভাইও, এটা একটা ব্যবসা। ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। এতটুকু বাচ্চা, মাথার থেকে পা পর্যন্ত সুন্নাত, নামাজের মসনুন তরিকা, নামাজের মাসআলা মাসাইল, এতটুকু বাচ্চা বলতেছে কি ব্যবসা। এটা এমন ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই। তো হুজুর পয়সা তো দেন না আপনারা? পয়সা তো দেই আমরা। কে বলে আমরা পয়সা দেই না? গতকাল বললাম নড়াইলের মাহফিলে, এক মাহফিলের জন্য আমার 24 ঘন্টা ব্যয় হয়েছে। তারা আমারে হাদিয়া দিছে 25,000। আপনাদের সামনে একদম গতকালকের ঘটনা বলতেছি। 25,000, গরিব এলাকা, খুব গরিব। তো 25,000 হাদিয়া দিছে। আমি তাদের জন্য সময় ব্যয় করছি 24 ঘন্টা। বলেন তো, আমার কি মেধা নাই, বুদ্ধি শুদ্ধি নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি না? অবশ্যই করতে পারতাম, সেই মেধা তো আছে। কিন্তু সব ছাইড়া ওই 1 ঘন্টা 100 ঘন্টা ওয়াজ করার জন্য 24 ঘন্টা ব্যয় করলাম। এই আমার যে 23 ঘন্টা, এই 23 ঘন্টা অতিরিক্ত আমি তাদের জন্য খরচ করলাম।
এই 23 ঘন্টা যদি আমি 8 ঘন্টা ঘুমাইয়া বাকি সময় আমি ব্যবসা করতাম, তা আমার এতটুকু মেধা আছে, আমি পার ডে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু আমি তা না কইরা এই যে করতেছি। উলামা একরাম নুরানি মক্তবে 8,000 10,000 টাকা বেতন পায়। এই মহিলা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা খোঁজ নিয়ে দেখবেন এক একজনের বেতন কত, 8,000 10,000 12,000। সবচেয়ে বড় মুহাদ্দিস যে, তার বেতন হয়তো 14,000 15,000 হবে, এর বেশি তো আমার মনে হয় না। আমি খোঁজ নেই, খোঁজ নিলে জানতে পারবো, আপনারা খোঁজ নিয়েন। সে যদি ব্যবসা করতো, রিক্সাওয়ালা পার ডে 1,500 2,000 টাকা কামায়, এক অটো চালক পার ডে 1,500 2,000 3,000 টাকা কামাই করে, আর একজন আলেম সারা মাস মাদ্রাসায় সময় দিয়া কত বেতন, মাস শেষে 10,000 8,000 টাকা বেতন পায়। তার বুঝি দান নাই? ও মাসে মাসে কয়েক লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করে। ওই আলেম মাসে মাসে কয়েক লাখ দান করে, আমি মাসে কয়েক লক্ষ দান করি। কয়েক লক্ষ আমি দান করতেছি কেন? আমি যা উপার্জন করতে পারতাম ওই টাইমটা আমি দিতেছি, আপনাদের জন্য দৌড়াইতেছি। ঢাকার থেকে রওনা দিছি বেলা 1টায় রওনা দিলাম, 1টায় রওনা দিয়ে আপনাদের এখানে পৌঁছলাম। এই যে লম্বা সময় আমি অফিসে বসে থাকতাম, কোনো একটা অফিস খুইলা আমি ব্যবসা বাণিজ্য শুধু বসে বসে অর্ডার দিতাম, মোবাইলে হুকুম দিতাম, ঠ্যাঙ্গের উপর ঠ্যাঙ্গ উঠিয়ে বসে থাকতাম। কয়েক কর্মচারীর বেতন দিতাম, নিজের পকেটে পার ডে লাখের উপরে আমার পকেটে আসতো। তা না কইরা যে আসলাম, আল্লাহ পাক ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আব্বু কি 3 কামের ব্যবসা শিখছি। কি ব্যবসা? কারজু তিজারাতাল লান তাবুর। ব্যবসাটা এমন, তাতে কোনো লস নাই। জোরে কয় না আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা কইয়ে শেষ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ব্যবসায় কোনো লস নাই। বাপে বুঝে ফেলছে ব্যবসাটা কেমন, বুঝে আরো 20,000 দিনার দিছে। আমাদের বাপরা হইলে কইতো টাকা পয়সা নাই, মাল সামানা নাই, ফাজলিমির আর জায়গা পাও না, তোমার ব্যবসায় কোনো লস নেই, টাকা দে। কিন্তু বাপে বুঝছে ব্যবসাটা কি, আরো 20,000 দিনার দিছে। ওই 20,000 দিনার নিয়ে চলে গেছে। লম্বা জামানা পরে ফিরে আসছে। এবার জানা যায় কোন কাপড় স্বর্ণ চান্দির ব্যবসা না। কিসের ব্যবসা? মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা, বুখারা, সামারকান্দ, তাশকান্দ ইত্যাদি ইত্যাদি অঞ্চল ঘুরা আলেম ওলামাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কইরা তাদের সোহবতে বৈশা কোরআনে কারীমের তাফসীর, হাদিসে পাকের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন হাদিস, ফিকহ, উসুলে ফিকহ, এই ইলম সিনার মধ্যে নিছেন। উস্তাদের সংখ্যা বেশি না, 4,000 প্লাস। কত সংখ্যা? ইমাম বুখারীর উস্তাদের সংখ্যা হলো 1,000 প্লাস। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদের সংখ্যা কত? 4,000-এর অধিক। ইমাম বুখারী সারা জিন্দেগি মিলাইয়া পড়াইছেন যে ছাত্র, তার সংখ্যা 90,000। আর আব্দুল্লাহ ইবনে মুবারক এক মজলিসে বাগদাদে পড়াইছেন, ওই ছাত্রের সংখ্যা 90,000। শাগরেদ যদি এমন হয়, উস্তাদ কেমন? সেই ইমাম আবু হানিফার মোকাবেলায় দাঁড় করায় কারে? ইমাম বুখারী। আহাম্মকি গুলা না, যে ঘুমটা দেওয়া কিছু মৌলবী আছে, এরা কি করে? ইমাম আবু হানিফার মোকাবেলায় এনে দাঁড় করে কারে? ইমাম বুখারী। ইমাম বুখারী ইমাম আবু হানিফার নাতির ঘরের পুতি, বুঝছেন? নাতির ঘরের পুতি বুঝছেন? ওই কোথায়? ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল তার থেকেও অনেক নিচের কে? ইমাম বুখারী, অনেক নিচে। আর তারে নিয়ে দাঁড় করায় তার সাথে, এগুলো কথা হইল? এই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন, ওনার কথা বলতে তিনি বলছেন, কি বলছেন? যখন কোন মজলিসে কোন আল্লাহর ওলির নাম নেওয়া হয়, ওই মজলিসের মধ্যে বরকত রহমত নাজিল হইতে আরম্ভ হয়ে যায়। আমি আপনাদের সামনে বুজুর্গদের কিছু নাম নিছি, এর বরকতে আল্লাহ পাক এই মজলিসকে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ঢেকে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমি কি আর বলবো আপনাদের সামনে, লোকজন আস্তে আস্তে ভরছে। এইগুলো যদি প্রথম ছোটে থাকতো কত মজা লাগতো।
এবং শুরু থেকেই একভাবে কথা বলা শুরু করতাম। বলতেছিলাম এক জিনিস দেখা যায় না, না মনে আছে? এক জিনিস কি দেখা যায় না। আমরা এক একজনকে সার্টিফিকেট দিয়ে দেই, মুখলেস, অমুক মুখলেস মানুষ। এখলাস তুমি দেখছো না? যেখানে সূরার নাম এখলাস, এখলাস দেখা যায় না। আল্লাহর সাথে তাআল্লুকের মধ্যে যে এখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, দেখা যায় না। বলতেছিলাম যে শ্রোতা মাত্র দেখতেছিলাম কয়েকজন, আমি তো দুর্বল। এই কথা বলতে গিয়ে শাহ ইসমাইল শহীদের নাম নিয়েছিলাম। শাহ ইসমাইল শহীদের নাম নিয়ে তারপরে এত লম্বা সফর করলাম। এখন ফিরে আসলাম শাহ ইসমাইল শহীদের কাছে। এই কথা বলে কথা শেষ করব ইনশাআল্লাহ। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন। অনেক মানুষ ছিল এক মাহফিলে, এক জামে মসজিদে। তো বয়ান করছেন, বয়ান শেষ, এক বুড়া লাঠি বোর্ড দিয়ে এসে বলে কি, सुना था मौली इस्माइल बयान फरमाएंगे, वाज करेंगे, क्या वाज खत्म हो गया? শুনছিলাম মৌলবী ইসমাইল ওয়াজ করবে, ওয়াজ কি শেষ? তো লোকজন বলছে, अरे बुढ़े तुम देखते नहीं हम सब चले जा रहे हैं, ওয়াজ তো কবেই খতম हो गया। এ বুড়া দেখতেছো না আমরা সব চলে যাচ্ছি, ওয়াজ তো কবেই শেষ। শাহ ইসমাইল এখন বলতেছে কি, বহুত দূর সে আয়া থা, অনেক দূর থেকে আসছিলাম, একটু ওনার বয়ান শুনবো, ওয়াজটা শেষ হয়ে গেল। শাহ ইসমাইল শহীদের কানে আওয়াজ গেছে, कौन कहता है वाज खत्म हो गया? अरे वाज तो अभी शुरू होगा, तुम आ जाओ। जोरे कहे ना सुभान अल्लाह। কে বলে ওয়াজ শেষ? ওয়াজ তো এখন শুরু হবে, আসো। ওই একজন শ্রোতা নিয়ে বসছে, মিম্বরে বসছেন, আশপাশে 2-4 জন ওনার খাস শাগরেদরা আছে। ওই জজবা নিয়ে পুরা বয়ান আবার করছে। সবাই বলে কি, হযরত এত মানুষের মধ্যে বয়ান করলেন, তখন যে বয়ান করলেন একজন লোক নিয়ে পুরো বয়ানটা আবার ধরাইলেন। তখনও ওয়াজ যারে শুনেছিলাম এখনো তারই শুনেছি, তখনও ওয়াজ যারে শুনেছিলাম এখনো তারই শুনেছি। তার মানে তখনও হাজারো মানুষ আমার সামনে ছিল না, সামনে ছিলেন আল্লাহ, সামনে ছিলেন আল্লাহ, এখনো সামনে আল্লাহ। আমার কোনো সমস্যা নাই। এই কথাটাই বলছিলাম, উলফত মে বরাবর है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। মালিকের সাথে সম্পর্ক যদি হয়ে যায়, শ্রোতা একজন না 3 জন, 1000 না 3000, 10 লাখ না 500, এর মধ্যে কোনো ফরক পড়ে না, কোনো ব্যবধান সৃষ্টি হয় না। নজর কার দিকে? নজর কার দিকে? ওটা দেখা যায় না, ওটা কি দেখা যায় না। এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ সূরার নাম সূরা ইখলাস, এর মধ্যে ইখলাস শব্দ নাই। ইখলাস কি নাই? শব্দ নাই। এটা দেখার জিনিস না, এর হিসাব নিকাশ সেদিন হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। মেরে মুহতারাম ভাইও, ওই দিন সব কিছু খোলাসা হবে। আল্লাহর জন্য করছি না নিজের জন্য করছি?